আসসালামু আলাইকুম। যে মেয়েরা রিলেশন করে, মানে বিশেষ করে প্রেম করে বিয়ের আগে, যে মেয়েগুলা রিলেশন থাকে, ওই মেয়েগুলা যদি ওই ছেলের সাথে বিয়ে না হয়, অথবা মেয়ে হিলে আপনি বিয়ে করার সময়, মানে আমি ছেলের কথা বলতেছি, আপনি বিয়ে করার সময় যদি জানতে পারেন মানে মেয়েরা তো রিলেশন করি, এখন একটা দুটা তো করি, যদি রিলেশন করে আপনি বিয়ে না করেন, অথবা পারিবারিক ভাবে আপনি বিয়ে করেন, যদি জানেন যে মেয়েটা রিলেশন ছিল অথবা ইয়া ছিল, তাই মেয়েটাকে আপনি বিয়ে করেন না। রিলেশন করে মানে বিয়ের আগে প্রেম করতো, এই মেয়েকে আপনি বিয়ে করবেন না। কেন বলছি আপনাকে, আমি আবার বলছি, যে মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, সেই মেয়ে যদি বিয়ের আগে রিলেশন করে থাকে, সেই মেয়েকে আপনি বিয়ে করবেন না। কারণ কি? সে শারীরিকভাবে একটা রিজেক্টেড থাকে, শারীরিকভাবে একটা ডিফেক্ট থাকে, শারীরিকভাবে একটা যান্ত্রিকভাবে সে ত্রুটি থাকে। কথা বুঝতে পারছেন? বিয়ের সময় আপনি যান্ত্রিক ত্রুটি মালটাকে কেন আনবেন? কারণ এটাকে যত রিপেয়ার করেন না কেন, যত ভাবে আপনি রিপেয়ার করেন, যত মানে নতুন একটা অরিজিনাল একটা জিনিস, একদম ইনটেক একটা জিনিস আপনি ইউজ করতে, আপনি ব্যবহার করতে, আপনার করতে যে ফেসিলিটি আপনি পাবেন, এটা রিজেক্টেড মাল। ডিভোর্স বলে, ডিভোর্স তার এমনিতে হয় না, কারণ এটা রিজেক্টেড মাল। প্ল্যান করতো, সে রিজেক্টেড মাল। ঠিক আছে, আপনি এটাকে নিয়ে আসার পর আপনি রিপেয়ার করে যদি আপনার সেই মেন্টালিটি থাকে, আপনার পুরান জিনিস চালাইতে পারবেন, পুরান জিনিস যদি আপনার চলবে, পুরান জিনিস যদি আপনি ভালো করবেন, তাহলে আপনি তাকে বিয়ে করেন। যদি আপনি সুখে শান্তিতে সংসার করতে চান, তাহলে আপনি রিজেক্টেড মাল, মানে রিলেশন করে ডিভোর্সি মেয়ে, এগুলো ডিভোর্সি মানে ডিভোর্স জামাই করতে পারে না, সে চলে আসছে, ওটা আপনি বিয়ে করবেন না, কখনোই বিয়ে করবেন না। যদি বিয়ে করেন, আপনার সারা জীবন আপনার রিজেক্ট মানে ওইভাবেই চলবে। নষ্ট গাড়ি, ভাঙ্গা গাড়ি ঠিক করার পরে যেমন চলে, সেটা এরকম ভাবেই চলবে। সেটা আপনার শারীরিক ভাবেও, মানসিক ভাবেও, সাংসারিক ভাবেও, পারিবারিক ভাবেও, সামাজিক ভাবে, সবভাবে আপনাকে ওইভাবেই চলতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না। কথা বলতে পারছি? কারণ আপনি যদি অতি দয়ালু লোক হন, তাহলে আপনি কিন্তু দয়ালু, আপনি কিন্তু হাড়ে অথবা হাড়ের অসুখ হবে, আপনার কিডনিতে সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, কারণ টেনশন আপনি কাউকে তো বলতে পারবেন না। কারণ ঘরের কথা, নিজের বউয়ের কথা তো কারো কাছে বলা যায় না, মা বাবার কাছে বলে না। ঢাকা শহরে হাজার হাজার মানুষ অসুস্থ, মানে শতকরা 90% লোকের মানুষের অসুস্থ, 80%, 90% বেশি, কত 90%, 4-5 জন সুস্থ আছে হয়তোবা আল্লাহর অশেষ সম্মতে, অথবা সে সুখী, সাংসারিক ভাবে সুখী আছে, তাই আছে। সাংসারিক ভাবে দেখেন 90 থেকে 95% মানুষ অসুস্থ, সে কিন্তু সুখী না। কেন সুখী না? তার সমস্যাটা কোথায়? তার কিন্তু সাংসারিক ভাবে তার ঘুম হয় না, খাওয়া হয় না, এগুলো হয় না। কারণ কি? সে যখন সংসার জীবন শুরু করছে, তখন একটা ডিফেক্টেড মাল নিয়ে আসছে, রিজেক্টেড মাল নিয়ে আসছে। কারণ রিলেশন করে যে মেয়েগুলা, ওরা কিন্তু সবকিছু খায় আসে, মানে মনে করেন যে একজনের সাথে করে না, তো এটা শারীরিক ভাবে সে ড্যামেজ করে। বুঝতে পারেন নাই? মানে ফ্রিতে পাইলে যে জিনিসটা হয়, হালকা তো মিষ্টি লাগে, বুঝলেন নাই? কথা তো বাংলা যেটা বলতে, রিজেক্টেড থাকে। তাই আপনার রিলেশন করে ইয়াগুলা, আমি ভাইদের কথা বলতেছি, আমি মেয়েদের কথা বলতেছি না। আপনি যদি বিয়ে করেন, অবশ্যই বিবাহিত ডিভোর্সি মেয়ে অথবা রিলেশন করে মেয়েকে বিয়ে করবেন না। কারণ কি? সেটা শারীরিকভাবে ডিফেক্টেড থাকে, মানসিকভাবে ডিফেক্টেড থাকে, মানে নষ্ট থাকে, মানে রিজেক্টেড থাকে। এই রিজেক্টেড মাল ডাইনা যদি আপনি রিপেয়ার করেন, যতই করেন, কিন্তু তার কিন্তু পুরোনো যে রূপগুলো থাকে, সে কিছুদিন পর চলে আসবে। সে আসার পরে আপনার এখানে এই কাজগুলো করবে, মানে ওই সংসার যে কারণে ভাঙছে, ডিভোর্সি মেয়ে হয়ে থাকবে, তাহলে এই সংসারে কিন্তু সেই কাজটা করবে। এবং আপনার প্রেম করার অবস্থা, এখানে এসে যে প্রেম করতো, সে কিন্তু এখানে আগে যে প্রেম করতো বিয়ার আগে, এখানে এসে কিন্তু শুধু পেলে সে প্রেম করবে। সে কিন্তু মনে করেন যে মহব্বতের বিষয়টা করবে না। জানিয়ে শুনে যদি আপনি কাজটা করেন, জানিয়ে শুনে যদি আপনি কাজটা করে থাকেন, তাহলে কিন্তু আপনি মহৎ লোক, ঠিক আছে, কিন্তু আপনি সুখী হওয়াটা এটা আপনার নিজের কাছে, আপনার নিজের দায়িত্বে সুখী হইতে হবে। এই দায়িত্ব কিন্তু আর কেউ নিবে না। একটা কথা আছে না যে প্রেম করার আগে, মানে বিয়ের আগে এরকম মেয়েরা করেই থাকে। নো, ভালো মেয়েরা কখনো করে না। ভালো বংশের মেয়েরা বিয়ের আগে প্রেম প্রীতি, শারীরিক সম্পর্ক, সামাজিক এগুলা করে না। ভালো মেয়ে কোথায় পাবেন? ভালো মেয়ে না পাইলে বিয়ে করবেন না, আপনার অশান্তিতে ডেকে আনার দরকার নাই। আর আপনি তাকেই বিয়ে করবেন যাকে ভালো লাগে, যাকে ভালোবাসেন, তাকে বিয়ে করেন না। আমি সবসময় বলি, কারণ ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক না। ভালো লাগাটা থেকে যায়, ভালোবাসাটা আজকে আছে, কালকে থাকবে না। আজকে ভালো লাগতেছে, থাকবে না, থাকবে, কিন্তু ভালোবাসাটা থাকবে না, ভালো লাগাটা থাকবে। কথা বুঝতে পারছেন? ভালোবাসাটা থাকবে না, ভালো লাগাটা সারা জীবন থেকে যায়। যাকে ভালো লাগে আপনি তাকে বিয়ে করেন। কিন্তু একটা বিষয়, আপনি কখনো যদি অবিবাহিত হন, কেউ ভিডিওটা দেখে থাকেন, অথবা আপনার ভাই অথবা আপনার ছেলে অথবা আপনার বাইশ তাকে বিয়ে করাবেন,
মেয়েটা যদি অন্য কারোর সাথে রিলেশন করে থাকে, তাহলে আপনি তাকে বিয়ে করায়েন না, কিন্তু সে সাংসারিক জীবন দেখে সুখী হবে না। অথবা যদি সে ডিভোর্সি হয়ে থাকে, মানে সংসার করতে পারে না জামাই, ওই মেয়েকে কখনো আপনি মানে তার সাথে দেখাই করবেন না। কারণ কি, সে একজন মানে আংরা করে একটা সংসারকে মানে একদম ধ্বংস করে দেয়া, তারপর কিন্তু সে আপনার কাছে আসছে, তার কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে আপনাকে কেমনে সিধা করতে হবে, সব এক্সপিরিয়েন্স কিন্তু আসে। আসে কিন্তু ওই জামাই খারাপ ছিল, ওইটা ছিল, জামাই নির্যাতন করতো, জামাই যৌতুক চাইতো, জামাই এটা করতো, জামাই মদ চাইতো, এটা সেই করতো, হ্যাঁ, মানে আপনাকে গান শোনায়, সে একদম ফেরাস্তা ছিল। এত কিছু করতো, তাহলে তুমি সংসার করছো কেন, বিয়েটাকে করছো কেন? তারপর তুমি তার সাথে সংসার করে তুমি এগুলো চালাইতে পারো না, তার মানে তোমার মধ্যে কোয়ালিটি নেই, তোমার জামাইকে তুমি ভালো করতে পারো নাই। যদি সে এটা করেও থাকে, মদ খায়, বিড়ি খায়, গাছ খায়, মারাগাড়ি এগুলো করে, আর মানুষ এমনিতে পুরুষ এমনিতে তো মারা, আমি শতকরা 90% 95% কথা বলছি, যা 5% এমনিতে খারাপ থাকে, 5% নিয়ে আমরা আলোচনা করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, তো আবার একটা কথাই থাকবে, যারা বিয়ে করেন নাই, বিয়ে করবেন, তার আত্মীয় স্বজন বিয়ে করাবেন, খবর নিয়ে দেখবেন মেয়ে যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে, তাহলে এই মেয়েকে বিয়ে করেন না, তাহলে এই সংসার কখনো সুখী হবে না। আর ডিভোর্স মেয়েরে কখনো আপনি বিয়ে করাবেন না, কারণ সে একটা সংসার খায় আসছে, আরেকটা সংসার এসে ঢুকে এই সংসারে যে ফুলবাই বাতি জ্বলাবে, বিষয়টা কিন্তু এরকম। দায়িত্ব আপনার, আপনি গাছ লাগাবেন, কি গাছ লাগাবেন সেটা আপনার ব্যাপার, আপনি পরে যে গাছে লাগাবেন, ফল খাবেন না বাঁশ খাবেন সেটা আপনার ব্যাপার। আপনি বাঁশ গাছ লাগালে বাঁশ খাবেন, ফলের গাছ লাগালে ফল খাবেন, চিন্তা করতে হবে আপনাকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।